রাধে রাধে বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালোই আছি। তো আজকের এই দিনটার জন্য আমি কিন্তু বেশ অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম। তো অবশেষে কিন্তু এই দিনটা চলে এসেছে। তো খুবই একটা ভালো লাগার দিন। তো চলো ভিডিওটা শুরু করলে তোমরা বুঝতেই পারবে যে আমি কি দিনের জন্য এইরকম বেশি কথা বলছি। তো আজকের দিনটা হলো রবিবার। তো রবিবার সকাল সকাল তো রান্না বান্নার কোনো চিন্তাই ছিল না। তো সেই জন্য বাসি কাজ কিছু সেরে নিয়েছি। সেরে নিয়ে স্নান করে পুজো দিয়ে আমি কিন্তু রেডি হয়ে নিয়েছি। তো এই দেখুন দরজার চাবি মেরে গেটটা লাগিয়ে দিয়েছি। তো এখন বাজে দুপুর 1:30। তো 1:30টার সময় আমরা চলে যাচ্ছি, আমাদের পাড়ার প্রত্যেকেই যাব, সেজন্য খুব বেশি মজা হচ্ছে। তো আমরা পাড়ায় একসাথে 5-6টা পরিবারের বেশি সবাই একসাথে একটা অনুষ্ঠান বাড়ি যাব। তো আমাদের পাড়ারই একটা দিদিও বলতে পারো, বন্ধু বা প্রতিবেশী বলতে পারো। তো তারই একমাত্র ছেলে মুখে ভাত মানে অন্নপ্রাশনের জন্য একটা অনুষ্ঠান ছিল। তো আমাদের কাঁথিতেই দীঘা বাস স্ট্যান্ড। তো সেখানে চন্দন লজেই কিন্তু অনুষ্ঠানটা হচ্ছে। আর এই হচ্ছে আমাদের সোনাবাবু, যার জন্য আজকের এত আয়োজন। তো তারই রাইস সিরামনির জন্য আজকের আমরা সবাই এত লোকজন একসাথে মানে একত্রিত হয়েছি। তো বিশাল আনন্দের দিন বলে কথা। তো অনেক দিন ধরে অপেক্ষা করেছিলাম আমরা এই দিনটার জন্য। তো অবশেষে যেহেতু চলে এসেছে, তো মজা তো আমাদের করতেই হবে। তো আমরা কয়েকজন একসাথে এই যে দেখতে পাচ্ছি সামনে দুজন, আর আমরা এই 3-4টে পরিবার একসাথে আমরা বাইক নিয়ে গিয়েছিলাম। তো সবাই আর কিছু কিছু পরিবার আছে, তো তারা অটো রিজার্ভ করে আসছে। তো এটা হচ্ছে কিন্তু আমার বাড়ি একদমই কাছে। তো আমার বাড়ি দীঘা বাইপাসের থেকে তো এই লজটা হচ্ছে কি যে সামান্য একটু দূরে। সামান্য দূরে বলতে বাইকে কিন্তু ঠিক 2 মিনিট টাইম লেগেছে। তো 2 মিনিট টাইম আমরা সবাই মিলে একসাথে গাড়ি করে চলে গিয়েছি। তো তারপরে এই হচ্ছে কি যে আমাদের লজে উপরে চলে গিয়েছি। তো তারপরে তো এখানেই হচ্ছে পকোড়ার জায়গা। তো আমরা কিন্তু প্রত্যেকটা অনুষ্ঠানে প্রথমে গিয়েই ঝেঁপে পড়ি যেখানে পকোড়া থাকে। তো তোমরা কারা কারা ঝেঁপে পড়ো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করো। তো পকোড়া, চিকেন পকোড়া খেতে কিন্তু আমরা সবাই প্রত্যেককেই মানে কম বেশি কিন্তু সবাই খুবই ভালোবাসি। পকোড়া খাওয়ার পর তারপর আমাদের জন্য ছিল কোল্ড ড্রিঙ্কস। তো অনেক রকমের আইটেমের কোল্ড ড্রিঙ্কস ছিল, লিমকা থেকে কোকোকোলা থেকে শুরু করে মাজা অনেক রকমই ছিল। তো 4 ভাগে যেটা ছিল তো সেটাই আমাদের পড়েছে। তো তারপরে আমরা কয়েকজন বান্ধবী একসাথে চয়েস করছিলাম, কারণ একসাথে তো মানে এইভাবে বেরোনো হয় না, যেহেতু পাড়ার অনুষ্ঠান সেজন্য আমরা একসাথেই বেরিয়েছিলাম। তো এগুলো খাওয়া দাওয়ার পরে তারপরে আমরা কিছু সবাই মিলে একসাথে ফটোশ্যুট করছিলাম, কারণ সবাই একসাথে এক জায়গায় হলে যেভাবে ফটো তোলা হয়। আর তারপর তো গেটের সামনেই ছিল এরা দুজন। তো এদের দুজনের সাথে তো আলাপ করাই হয়নি। তো ভেবেছিলাম এদের সাথে একটু ভিডিও করে নেব। তো তারপরে তো আর সবার সাথে একত্রিত হয়ে পুরো একদমই ভুলেই গিয়েছি। তো এদের সাথে একটু আলাপ করার কথা ছিল। তো তারপরে চলে আসার সময় মনে হলো যে এদের সাথে তো একদমই আলাপ করা হয়নি। তো যাই হোক, এদের দিকে খুবই খারাপ লাগে। তো এরা এত কষ্ট করে, তো খুবই ভালো লাগে এদের দেখে কিন্তু, যে এরা এত সুন্দর এত মানুষকে কিন্তু হাসায়। তো তারপরে যেহেতু যার জন্য এত কিছু তারই তো খাওয়ানো হয়নি। তো একটা শুভ টাইম ছিল, তো সেটা 2টোর পরের দিকে একটা শুভ টাইম ছিল। তো তার জন্য এখানে থালা সাজানো হচ্ছিল। তো সব কিছু একসাথে। তো খাওয়ার তো অনেক রকমের আয়োজন ছিল, বিশাল আয়োজন বলে কথা। তো সেই জন্য তার জন্যই প্রথমের থেকে তুলে রাখা হয়েছিল। তো 2টোর পর তার একটা শুভ টাইম দেখে তাকে খাওয়ানোর জন্য রেডি করছিল। আর এদিকে বাবু তো সে ঘুমিয়েই পড়েছিল, যার অনুষ্ঠান নিশান্ত সোনাবাবু। তো তারপরে সে কিছুক্ষণ পরে এখানে আসবে। আর এই হলো তার ফটো, এটা হচ্ছে কিছুদিন আগের ফটো। আর এই যে দেখুন নিশান্তবাবু আর তার মা, এই দেখো। তো সে রেডি হয়ে পাঞ্জাবি ধুতি পরে কিন্তু চলে এসেছে। আর তার এদিকে খাবার থালা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। তো জীবনে প্রথম ভাত খাওয়া বলে কথা, তো বিশাল বড় আয়োজন। তো এখানে এত কিছু কিন্তু আয়োজন করা হয়েছে।
তো তারপরে কিছু ফটো টটো তুলে নেওয়ার পরে কিন্তু আমরা সবাই মিলে একসাথে উপরে খেতে চলে এসেছিলাম। তো আমরা একসাথে পাড়ার যতজন ছিলাম সবাই কিন্তু একসাথেই কিন্তু চলে গিয়েছিলাম উপরে। খাওয়ার জায়গাটা একটু খালি দেখে সবাই একসাথে বসেছিলাম পাশাপাশি। তো তারপরে আমাদের খাওয়ার মধ্যে প্রথমেই ছিল কিন্তু লেবু আর ছিল পনির পারসিন্দা। পনির পারসিন্দা এর আগে আমি একবার খেয়েছি, তো সেখানে টেস্টটা অতটা আমার একদমই ভালো লাগেনি, কিন্তু এখানে পনির পারসিন্দার টেস্টটা এতটাই সুন্দর হয়েছে। তো রিয়েলি পনির আমি একদমই পছন্দ করি না, কিন্তু এখানে খুব সুন্দরই লাগলো পনির পারসিন্দাটা খেতে। তো তারপর টমেটো সসের সাথে পনির পারসিন্দাটা খেতে তো আরও বেশি মজা লাগছিল। তো ভাবছিলাম আরেকটা পিস নেবো, কিন্তু না, এত রকমের আইটেম ছিল কি যে এটা একটা জিনিস খেয়ে পেট ভরালে আমার হবে না, প্রত্যেকটা জিনিসই মানে টেস্ট করে দেখতে হবে যে কোনটা কেমন হয়েছে। তো যেহেতু সব কিছুই আমি খাই, তো এদিকে পনির পারসিন্দার ভিতরে যে একটা মশলা ছিল আমি তো আইডিয়া করছিলাম যে এটা কী দিয়ে তৈরি করতে পারে, কারণ ভাবছিলাম আমিও একটা কিন্তু ভিডিও করে নেবো, মানে বাড়িতে তৈরি করে দেখবো যে কেমন লাগে। তো যাই হোক, পনির পারসিন্দা খাওয়ার পর ছিল আমাদের জন্য ফ্রাইড রাইস আর চিলি চিকেন। তো এইগুলো কিন্তু প্রত্যেকটাই খুবই দারুণ ছিল টেস্টে, কিন্তু মানে এতগুলো রান্নার মধ্যে কিন্তু কোনো রেসিপি কিন্তু একদম আমার খারাপ লেগেছে বলে মনে হয়নি। তো তারপরে এসেছিল সাদা ভাত, ডাল আর আলু ঝুরি। যেহেতু ডাল আর ডাল মুগ দুটোই ছিল, সেই জন্য আমি ডালটাকে নিইনি। তো এখানে ডাল মুগটাকে নিয়েছি, ডাল মুগটা কিন্তু আমার অসাধারণ লেগেছে। ডাল মুগটা ছিল গোবিন্দভোগ চালের সাথে ডাল আর মাছের মাথা দিয়ে এত সুন্দর টেস্ট বানিয়েছে। তো যাই হোক, আমি পুরোটা খেতে পারিনি, এত কিছু একসাথে আমি খেতেই পারছি না, তো প্রত্যেকটা যেহেতু টেস্ট করবো সেই জন্য অল্প অল্প করেই খাচ্ছিলাম। তো এদিকে কিন্তু আমাদের সাদা ভাতও দিয়ে দিয়েছে, আর তার সাথে ছিল এই দই কাতলাটা। মাছটা এত টেস্টি, কিন্তু আমি একটা পিস মাছ পুরো খেতেই পারিনি, সব কিছু একসাথে আমি এত খেতেই পারি না, তো মাছটা সামান্য খেয়ে কিন্তু ছেড়ে দিয়েছি। আর তারপরে ছিল মটন। তো আমার খুব প্রিয়, মটনের পিসগুলো সবগুলো খেয়ে নিয়েছি, নিয়ে চাটনি, পাঁপড় আর ছিল এখানে পায়েস, মিষ্টি, আর এই সন্দেশটা কিন্তু অসাধারণ টেস্ট ছিল। আর সঙ্গে ছিল কিন্তু পান আর আইসক্রিম। তো পান তো আমি জীবনেই খাইনি, তো যাই হোক ঘরে নিয়ে চলে এসেছি, নিয়ে ফ্রিজে তো আমি রেখে দিয়েছি, জানি না কি হবে। আর চলো বন্ধু, তো সবাই মিলে আমরা একসাথে মিষ্টিটা খেয়ে নিই, লাস্টের মিষ্টি মুখ। তো খাওয়ার পরে তারপর নিচে নেমে দেখলাম যে তাদের একসাথে পুরোপুরি গ্রুপের একটা ভিডিও হচ্ছিল, তো খুবই ভালো লাগছিলো, সেটাকেও আমি একটু ক্যামেরা বন্দি করে নিলাম। তো আমরা সবাই মিলে খুবই মজা করেছি। আর তোমার ভিডিওটা দেখে কতটা ভালো লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো আমার চ্যানেলে অন্য ভিডিও আসছে, তো সেগুলো তোমরা দেখতে থাকো। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর আমার মেয়েকে খুব মিষ্টি লাগছিলো, যেহেতু ওর পাশে এই ফটোটার সাথে, তো নিশান্ত ভাইয়ের সাথে একটা ফটো তুলে নিলাম। তো চলো, টাটা, বাই বাই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো সবাই ভালো থেকো, ভালো রেখো সবাইকে। তো থ্যাংকস ফর ওয়াচিং।